এর পুরটা দিয়ে কিন্তু আমি পিঠাগুলো সাজিয়ে নিলাম। দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বন্ধুরা। তো ভাদ্র মাস তো পড়ে গেছে আর ভাদ্র মাস চলছে বন্ধুরা। বুঝতেই পারছো, ভাদ্র মাস বলতে শুধু আমাদের পিঠা একটারই নাম, পিঠার নাম শুধু তালের পিঠা। তালের বড়া বলো, তালের পিঠা বলো। তো আজকে আমি তোমাদের একটা পিঠার রেসিপি শেয়ার করব, তালের ভাপা পিঠা। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদেরকে বানিয়ে দেখাবো পিঠাটা। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের প্রথমে বলে দেই, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আমি পিঠাটা বানিয়ে নিই আর কিভাবে বানাচ্ছি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। আর তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকে তাল থেকে বের করে রেখে দিয়েছিলাম, ছেঁকে পরিষ্কার করে। আর নিয়ে নিব চায়ের কাপে 3 কাপের মতো ময়দা আটা। আপনারা চাইলে কিন্তু সুজির দিয়ে করতে পারেন, তো আমি সুজি দিয়ে করছি না, বা চালের গুঁড়ো চালের আটা, আতপ চালের আটা দিয়ে করতে পারেন। তো আমি এখানে ময়দা আটা দিয়েই করছি, এটা কিন্তু ময়দা আটা বন্ধুরা। তো এখানে কিন্তু 3 কাপের মতো দিয়ে দিলাম আমি, 3 কাপ দিয়ে দিলাম চায়ের কাপে ময়দা আটা। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, মিষ্টি জিনিসে একটু লবণ পড়লে ভালো হয়। এবার কিন্তু এটা আমি মাখিয়ে নিব তালের পাল্পের সঙ্গে। তালের পাল্প দিয়ে আমি ভালোভাবে আটাটা মাখিয়ে নিয়েছি। আর পিঠার জন্য কিন্তু একটা ব্যাটার তৈরি করব আমি, এখানে একটা ব্যাটার লাগবে আমার। তো সাদা নর্মাল জল নিয়ে নিয়েছি আমি। তো সাদা নর্মাল জল একটু একটু করে দিব, একটা ব্যাটার তৈরি করে নিব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে। তো আপনারা চাইলে এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন, তো আমি গরুর দুধ ব্যবহার করছি না, সাদা নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সুন্দর করে। একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এইরকম হবে ব্যাটারটা, এইরকম ঘনত্ব হবে। আর এখানে কিন্তু আমি কোনো ইনো বা কোনো ইস্ট বা বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই কিন্তু আমি দেইনি বা ব্যবহার করলাম না বা দিলাম না এখানে, শুধু ময়দা দিয়েই বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার ভাপা পিঠাগুলো কেমন হয়। এটা রেখে দিচ্ছি, দিয়ে এখানে আমি একটা পুর তৈরি করে নিব। তো পুরটা বানিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, তো এখানে আমি তোমাদের একটা শর্টকাটে একটা পুর তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আমি গুড়, নিয়েছি গলা গুড় নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া। তো একটা নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি আমি। তো আপনারা চাইলে পুরটা আপনারা মানে কড়াইতে পুর করে দিতে পারেন, গরম করে ভালো করে। তো যেহেতু ভাপা পিঠা হবে সে কারণে কিন্তু আমি আর কড়াইতে পুরটা তৈরি করছি না, এভাবেই হাত দিয়ে একটু মাখিয়ে নিব আর পুরটা তৈরি করে নিব। তো প্রথমে একটু আমি নারকেল কোড়া তুলে রেখে দিব, একটুখানি রাখলেই হবে। আর বাকিটা দিয়ে আমি মেখে নিব এইরকম করে। আর ভাপা পিঠা বানাবো, পিঠাতে দিলে কিন্তু ভেপে যাবে এটাতেই, আর আলাদা করে দিতে হবে না, মানে বানাতে হবে না পুরটা আর কড়াইতে। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, আর এভাবে করলে কিন্তু শর্টকাটে হবে। এইরকম করে আমি মাখিয়ে নিলাম, নারকেল দিয়ে গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। আর নারকেলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এটা আমি এবার সাইড করে রেখে দিব। তো বন্ধুরা দেখতে পেলেন পুরটাও আমি রেডি করে রেখে দিলাম। আর ব্যাটারটা তো রেডি করা হয়ে গেছে, আমার রেডি করে নিয়েছি। আর এখানে একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। এবার কিন্তু হাঁড়িটা আমি বসিয়ে দিলাম গ্যাসের উপর, দিয়ে কিন্তু আমি জলটা জাল করে নিব, জলটা ফুটিয়ে নিব। তো ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করবো, আর চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো চলো আমি পিঠাগুলো আমি রেডি করে নিই। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি বাটি আমি। পরে সাদা তেল লাগিয়ে নিব পুরো বাটিটাতে।
প্রত্যেকটা বাটিতে এরকম করে একইভাবে আমি সাদা তেল লাগিয়ে নিব। সবগুলো বাটিতে আমার তেল লাগানো হয়ে গেছে। এবার ব্যাটারটা দিয়ে দিব আমি একটু একটু করে। একটু করে ঝাঁকিয়ে নিব এরকম করে আমি। তো প্রথমে আমি অর্ধেকখানি করে ব্যাটার দিব সব বাটিতে। তো বাটিগুলোতে আমি ব্যাটারগুলো দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। বাটিগুলোতে আমি ব্যাটারগুলো লাগিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়েছি প্রথমে ব্যাটার। আর এই যে ব্যাটারটা আমার আছে এখন অর্ধেকখানি ব্যাটার, এই ব্যাটারটা কিন্তু আমার লাগবে। এবার দিয়ে দিব আমি নারকেল পুরটা, একইভাবে দিয়ে দিব। একটা বাটিতে কিন্তু আমি নারকেল পুরটা দিয়ে দিয়েছি। এবার আবারও একটু একটু করে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি কিন্তু বাটিটা মানে ফাঁকা রাখবো, খালি রাখবো, ভর্তি করে দেব না। প্রত্যেকটা বাটিতে আবারও কিন্তু ব্যাটারটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর লাগিয়ে কিন্তু এইভাবে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে। আর আমি উপরে কিছু দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কিছু একটু সাজিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই করছি। এবারে এরকম একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি আমি। তো আপনারা নিয়ে নিতে পারেন এরকম একটা ছিদ্র থালা বা যে কোনো জিনিস আপনাদের পছন্দ মতো। কিন্তু এরকম একটা ছিদ্র জিনিস লাগবে, মানে থালা নিয়েছি আমি এখানে, যাতে মানে জলের ইয়েটা ভাবটা উপর মানে নিচ থেকে উপরে ওঠে, সেই জাতীয় একটা জিনিস লাগবে। তো এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি ছিদ্র ছিদ্র, আর একটা একটা করে বাটি বসিয়ে নিব আমি এখানে। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি, হাঁড়িতে বসিয়ে দিব। হাঁড়ি চাপাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জলটা আমার কিন্তু ফুটে গেছে, ভাপ উঠছে। তো এবার আমি থালাটা এইভাবে বসিয়ে দিব, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম যেন ভাপটা বেরোতে না পারে। আর এইভাবে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট এর মতো জাল করে নিব, তাহলে কিন্তু আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো 15 থেকে 20 মিনিট পর আমি তোমাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি জালটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি পিঠাগুলো দেখে নিই। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে পিঠাগুলো। একটা কাঠি নিয়ে নিচ্ছি আমি, কাঠিটা দিয়ে দিলাম। কাঠিটার সাহায্যে একটু চেক করে নিব, দেখে নিব। একটু কাঠিটা দিয়ে চেক করে নেই। কাঠিটা কিন্তু একদম পরিষ্কার চলে আসছে, এই যে একদম পরিষ্কার, কাঠির মধ্যে কোনো কিছু লেগে নেই, এই যে। তো এবার এটা আমি লাভিয়ে নিব, নিয়ে ঠান্ডা করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটিগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে চলে আসছি। আর এই যে এইভাবে প্রত্যেকটা বাটি কিন্তু একদম মানে ছেড়ে দিয়েছে সাইডগুলো। শুধু একটা বাটি না, প্রত্যেকটা বাটি কিন্তু সাইডগুলো ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাইডগুলো ছেড়ে দিয়েছে। তো এবার আমি পিঠাগুলো তুলে নিব। খুব সহজেই কিন্তু উঠে গেল। আর দেখতে পাচ্ছেন ভেতরেরটা কত সুন্দর হয়েছে নরম, বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরেরটা কত সুন্দর হয়েছে নরম, একদম খুব সুন্দর হয়েছে। তো পিঠাগুলো আমি তুলে নেই, খুব সুন্দরভাবে তুলে আসছে। আর যেহেতু আমি একটু তেল লাগিয়ে দিয়েছিলাম, সে কারণে কিন্তু আরো সুন্দরভাবে উঠে আসছে পিঠাগুলো। তো প্রত্যেকটা পিঠা আমার তুলে নিয়েছি। পিঠাগুলো আমি তুলে নিয়ে চলে আসছি বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে পিঠাগুলো। তো এই পিঠাগুলো কিন্তু এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রাখছিলাম আর নারকেলগুলো, সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিব। দিয়ে কিন্তু আমি পিঠাগুলো সাজিয়ে নিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
যেহেতু ভিতরে পুর দেওয়া আছে আর তারপরেও কিন্তু উপর থেকে দিলে বেশ ভালো লাগবে। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই বা কেটে দেখাই, যা হোক, তো ভেঙেই দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে একদম। আর ভেতরেটা কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এইরকম কিন্তু পিঠা বানিয়ে খেলে একদম কি আর বলবো, মুখে লেগে থাকবে, লেগে থাকার মতো পিঠা এটা কিন্তু। আর একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছা করবে। তো এইভাবে কিন্তু আপনারা খেতে পারেন বাড়িতে বানিয়ে খুব সহজে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেঙে যাচ্ছে, কত সুন্দরভাবে হয়েছে চারিদিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাপা পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেলো। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো বানানো যায়। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কত সুন্দরভাবে একদম তালের ভাপা পিঠা সুন্দর তৈরি হয়ে গেল। আর একদম এটা কিন্তু ময়দা আটা দিয়ে, আপনারা চাইলে বাড়িতে সুজি দিয়েও করতে পারেন বা চালের আটা দিয়েও করতে পারেন। তো এখানে আমি ময়দা আটা দিয়ে করেছি। আর ভেঙে তো দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে, ভেতরেরটা কত সফট আর কত সুন্দর একদম চারিদিকে। তো এইভাবে কিন্তু বানাতে খুব ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার তালের ভাপা পিঠে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।